ভারতে আয়োজিত প্রেস কনফারেন্সে জনসম্মুখে বক্তব্য দিয়েছেন মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। এমন ঘটনায় ভারতের প্রতি নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 23 জানুয়ারি একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার জনসম্মুখে বক্তব্য রেখেছেন। বক্তব্যে নির্বাচন নিয়ে শেখ হাসিনা বলেন, বর্তমান প্রশাসনের অধীনে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার মতে দেশের আইন শাসন পুরোপুরি ভেঙে পড়েছে। তিনি অভিযোগ করেন যে ধর্মীয় সংখ্যালঘু এবং সাংবাদিকদের ওপর দমন পীড়ন চালানো হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীনতা স্তব্ধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার এমন বক্তব্যকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লিতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে তার দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। বরং নিজ ভূখণ্ড থেকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে বলে মনে করছে ঢাকা। বাংলাদেশ সরকার বলছে, ভারতের রাজধানীতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের সুযোগ এবং একজন দণ্ডিত ব্যক্তিকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্যের অনুমতি দেওয়া রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের মৌলিক নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। এতে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক বার্তা যাচ্ছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি আরও বলে, আওয়ামী লীগের নেতৃত্বের এই বেপরোয়া উস্কানি প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।